হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকদিন পর আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অনেকে দক্ষিণ আমেরিকা, বিশেষ করে সুরিনাম এসব দেশে যেতে চান। তো এখানে বাংলাদেশ থেকে খুবই সহজে ভিসা পাওয়া যায়, ই ভিসা সুরিনামের। তো আমরা তো আপনার সুরিনামের ভিসা আগে সহজে ই ভিসা হয়ে যেত, কিন্তু বর্তমানে একটা তারা ইয়া করেছে, অনেক মানুষ যত যাচ্ছে এই ভিসা নিয়ে। তো এখানে তারা ইনভাইটেশন লাগিয়ে দিয়েছে। তো সেজন্য আপনাকে ইনভাইটেশন দিয়ে আপনি যখন আবেদন করবেন আপনার 100% ভিসা হবে। তো এরকম একটা সিস্টেম তারা চালু করেছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে সুরিনামে সরাসরি আপনি ইনভাইটেশন সহ ওই দেশের জেনুইন আবেদন করবেন এবং ভিসা 100% হবে এরকম গ্যারান্টি নিয়ে কাজ করতে চান, তো তাদের জন্য এই ভিডিওটি। তো এখানে খুবই সহজভাবে যাওয়া যায়, আপনারা অনেকভাবে যেতে পারেন। বিশেষ করে আপনার আপনি যদি ব্রাজিল থেকে যেতে পারেন, আবার আপনি কানাডা থেকে ট্রানজিট ভিসা নিয়ে যেতে পারেন। এই ধরনের নানান প্রসেসগুলো কিন্তু রয়েছে। তো আমি টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে নেই, আপনি যদি সুরিনাম যেতে চান আপনাকে আগে ই ভিসাটা করতে হবে। ই ভিসাটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি ইজিলি কানাডা ট্রানজিট ভিসা পাবেন। আর ব্রাজিল থেকে আপনার গেলে আপনার ট্রানজিট লাগে না, তবে একটু বিমান ভাড়াটা বেশি লাগে আপনাকে অনেক। বিমান ভাড়া স্মার্টলি ব্যবহার করে যেতে হবে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আপনি যদি সুরিনামে ই ভিসা করতে চান কন্ট্রাক্টে জেনুইন মানে ইনভাইটেশন সহ, আপনার প্রায় ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে। ধরেন প্রায় 50,000 টাকার কাছাকাছি এরকম একটা খরচ হয়ে যাবে। আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি জেনুইন মানে ভিসা করবেন সুরিনামের ইনভাইটেশন সহ, তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের এজেন্ট রয়েছে, তারা এগুলো আপনাকে করে দিবে। তো আর আপনি এই মানে 100% মানে ইনভাইটেশন সব ভিসাটা করতে চাইলে সুরিনামের, তো আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার তারপর আপনার যদি আপনি কোম্পানি জব করে থাকেন জবের কোম্পানি ডকুমেন্ট লাগবে, আপনার স্যালারি সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আর যদি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স এগুলো লাগে। আপনার টিন সার্টিফিকেট থাকে ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার যে রয়েছে সিবি, কাভার লেটার, ট্রাভেল আইটিনারি এগুলো তো লাগেই। আর যদি আপনার বিভিন্ন দেশের ভিজিট থাকে ওয়েল অ্যান্ড গুড। তো এরকম হলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি ফ্রেশ পাসপোর্ট তারাও করতে পারবেন, কিন্তু তাদের ওই ইনভিটেশন এবং সবারই ইনভিটেশন লাগে, তবে আপনার ফ্রেশ পাসপোর্টও করতে পারবেন। তবে এখানে একটু রিস্ক থেকে যায় এই বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারি। নর্মালি আমরা যারা যতগুলো করেছি রিজেক্ট হয়নি ফ্রেশ পাসপোর্টও, যেহেতু আমরা জেনুইন ইনভিটেশন দিয়ে করে থাকি। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আর একটা বিষয় হলো, আপনি যখন সুরিনামের ভিসা পেয়ে গেলেন তারপর আপনি কিভাবে যাবেন। তো আপনি দুইভাবে যেতে পারেন। একটা হলো সুরিনাম ভিসা পাওয়ার পর আপনি যখন কানাডা ট্রানজিট ভিসা আবেদন করবেন আপনার কি ইজিলি কিন্তু ভিসা দিয়ে দেবে। তো কানাডা ট্রানজিট ভিসা আবেদন করতে একটু খরচ হয়। তো আপনি সেই খরচটা মেনটেন করতে পারলে আপনি যদি রিস্ক নিতে পারেন, আপনি 100% কম খরচে মানে পৌঁছে দেবেন। ধরুন বাংলাদেশ থেকে কানাডা বিমান ভাড়া 1,20,000 টাকা, আর কানাডা থেকে সুরিনামের আপনার বিমান ভাড়া 60,000 টাকার মতো, 1,80,000 টাকার মতো খরচ হয়। আর সুরিনামের ভিসা ধরেন 50,000, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি আপনার একটা বাজেট রাখতে হবে, তাহলে আপনি কিন্তু পৌঁছে যাবেন। আর আপনি ব্রাজিল দিয়ে গেলে আপনার বাংলাদেশ থেকে ব্রাজিলের বিমান ভাড়া একটু বেশি, 2 লাখ টাকার উপরে চলে যাবে। তারপর আপনি ব্রাজিল থেকে আবার আপনার বিমান বন্দর তারপর 60,000 এও প্রায় 3 লাখ টাকার মতো একটু বেশি খরচ হয়, যেহেতু একটা বিমান ঘোরাঘুরি বেশি করতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা কাজ করতে চান অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। আর আমরা কিন্তু এই ধরেন আপনাদের যখন ডকুমেন্ট না থাকে আমরা কিন্তু সেগুলো আপনাদের জন্য রেডি করে থাকি। বিশেষ করে আপনার কাভার লেটার, সিবি, আপনার ট্রাভেল আইটিনারি, যেগুলো আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আশা করি আপনারা বুঝতে পারেন সব কিছু। তারপরে যদি আপনার আরো জানার ইচ্ছে থাকে, আর আপনি কিন্তু এই আবেদনগুলো পৃথিবীর যে কোনো দেশ থেকে করতে পারবেন। তো এখানে আপনি ঘরে বসে ভিসা পাবেন। অনেকে প্রশ্ন করেন ই ভিসা নিয়ে আবার যেতে পারবো কিনা। আসলে ভাই একটা দেশ যখন ই ভিসা চালু করে, তো আপনি তো আর এম্বাসি ফেস করে ভিসা নেওয়ার কোনো সুযোগ নেই। তো আপনাকে ই ভিসা নিয়ে এই ভিসা এই ভিসা সেম পাসপোর্টের মতো, মানে স্টাম্পিং ভিসার মতোই, কিন্তু আপনি জেনুইন ভিসা পাবেন, আপনার কোনো সমস্যা হবে না। এটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন, আবার আপনার পাসপোর্ট সাথেও রাখবেন যে আপনার ডকুমেন্ট এভাবে ইমিগ্রেশন। এটা কিন্তু এডিট করা যায় না, সরাসরি ইমিগ্রেশন থেকে আপনার মেইলে তারা কিন্তু আপনার এই ভিসাগুলো দিয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে মানে অনেকে আমাকে প্রশ্ন করে, এই জন্য আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট হন, তো অবশ্যই আমার এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, মেসেজ দিতে পারেন। আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি টাইমলি। অনেকে আসলে অনেক কল দিয়ে থাকেন, তো আমরা আসলে আপনার রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিবেন, তাহলে কিন্তু 100% রিপ্লাই পেয়ে যাবেন। আর
আর আপনার চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর আমরা কোনো ফেক কাজ করি না, সবই জেনুইন কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করি আপনাদের জন্য এই জেনুইন তথ্যগুলো উপস্থাপন করার জন্য। আর বাংলাদেশে বর্তমানে অনেকেই এগুলো নিয়ে স্ক্যাম করে, তো আশা করি এগুলো থেকে সতর্ক থাকবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিও।